আল্লাহ রসুল, আমি আপনাকে খুবই মহব্বত করি, খুবই মহব্বত করি। তো আল্লাহ যেমন আপনাকে আপনার উপর দরুদ পাঠ করার এত ফজিলত দিয়েছে, তো আমি যা দোয়া করি সব দোয়া বাতিল। আমি কোনো দোয়া করি না, খালি দরুদ করি আপনার উপর। আমার এক দোয়া মানেই দরুদ, আমার কাছে দোয়া মানেই দরুদ। আমি আলাদা কোনো দোয়া করি না। আলাদা কি করে না? দোয়া করে না। কি করে? দরুদ পাঠ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যা বলছো তাই যদি তুমি করে থাকো তবে শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবন থেকে দুশ্চিন্তা, পেরেশানি, টেনশন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এবং এই দোয়াই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। তাহলে বুঝছেন, দরুদ যে আমরা পাঠ করার প্রতি অনীহা দেখাই, এই দরুদের কত পাওয়ার। এই দরুদের এত পাওয়ার যে আপনার সালাত কবুল হবে না। এই দরুদের এত পাওয়ার, দরুদ ছাড়া আল্লাহর কাছে দোয়া পৌঁছায় না। এই দরুদের এত পাওয়ার, আপনার কবুল না হওয়া দোয়া কবুল হতে সাহায্য করবে। এবার শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকমই মিম্বরের উপর কিন্তু উঠতেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন যে যে ব্যক্তির নিকটে, যে ব্যক্তির সামনে আপনার নাম নেওয়া হয় আর তিনি আপনার উপর দরুদ পেশ করে না, মানে আপনার নিকটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হচ্ছে আর আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পেশ করলাম না, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই ব্যক্তির উপর স্বয়ং আমি আল্লাহ অভিসম্পাত করলাম। এই দোয়া, এই কথা যখন বলা হলো, তখন জিবরাইল আলাইহিস সালামের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমিন, অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো। এরপরে জিবরাইল আলাইহিস সালাম নিজেও বলছেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। পৃথিবীর যত মানুষ, তার ভিতরে শ্রেষ্ঠ মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটি বলছেন আল্লাহ তুমি এটা কবুল করে নাও, মানে অভিসম্পদ হবেই হবে। আর যত ফেরেশতা কুল রয়েছে, মালাইকা রয়েছে, ফেরেশতা কুল রয়েছে, সেই ফেরেশতা কুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন এবং নেতা হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। সেই জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। স্বয়ং আল্লাহ দিলেন অভিশাপ। আর পৃথিবীর যত নবী আছে, নবীদের নেতা যিনি, তিনি বলছেন আমিন। এরপরে যত ফেরেশতা রয়েছে, ফেরেশতাদের প্রধান নেতা তিনিও বললেন আমিন। তাহলে বিবেচনা আপনার কাছে কতটুকু এই জিনিসটাকে আপনারা মূল্যায়ন করবেন, আমি আপনি কতটুকু এটাকে মূল্যায়ন করবো, বিবেচনা আপনার কাছে। এজন্য বেশি বেশি দরুদ পাঠ করার মাঝে বহুত ফায়দা রয়েছে মুসলমানের জন্য, অথচ মুসলমান গাফেল। শুক্রবারের দিনে, জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করার চেষ্টা করবেন। আপনার পরিবার, আপনার সন্তান, আপনি, আমি নিজে বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করব। যদি বেশি বেশি দরুদ পাঠ করতে পারি আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর 10টা রহমত নাযিল করবেন। এবং ওই ব্যক্তির মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেবেন, বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা সব সময় চাই দুনিয়াবি ক্ষেত্রে মানুষের নিকট আমার মর্যাদাটা যেন উপরে থাকে, তাই না? অথচ আল্লাহর কাছে আমাদের মর্যাদা কতটুকু সেটা নিয়ে আমরা চিন্তিত নই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যদি আপনি আমি আমাদের মর্যাদা বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের উচিত বেশি বেশি দরুদ পেশ করা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম হাজরিন, আজকের আলোচনার বিষয় জেনা, ব্যভিচার এবং তার সাথে সমসাময়িক দুই একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, জেনা এবং ব্যভিচার, এই জেনায় ছয়লাভ হয়ে গিয়েছে আমাদের সমাজ, যুব সমাজের ধ্বংসের অন্যতম প্রধান হাতিয়ার হচ্ছে জেনা, ব্যভিচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলছেন সূরা আল বনী ইসরাঈলের ভিতরে বলছেন 32 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তীও হও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি জেনা করিও না, বলেছেন আয়াতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা জেনার কাছেও যেও না। তো এই জিনিসটা এতটাই খতরনাক, এতটাই ভয়াবহ এবং পাওয়ারফুল একটা পাপের নাম হলো জেনা, ব্যভিচার। এটি এত বড় পাপ, এত বড় পাপ, এত বড় পাপ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা জেনা তো করবে না, করবে না, জেনার কাছেও যাবে না, কারণ এতটাই খতরনাক, এতটাই ভয়ঙ্কর, এতটাই মারাত্মক পাপের নাম হলো জেনা। পৃথিবীতে যত বড় মহাপাপ রয়েছে, ক্ষমতাধর পাপ রয়েছে, সেই পাপের তালিকায় 5 নম্বর মহাপাপ হচ্ছে জেনা, ব্যভিচার। কত বড় পাপ! এইভাবে কোন পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরককে মহাপাপ বলেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলেননি যে তোমরা শিরকের কাছেও যেও না, এমন কথা বলেননি। বাবা মাকে গালি দেওয়া, অসদাচরণ করা মহাপাপ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বড় পাপ, মহাপাপ। অথচ এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, কোন পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনার মতো করে বলেননি যে তোমরা জেনার নিকটবর্তীও হইও না। এই জেনার এতই ভয়াবহতা, মুহতারাম হাজরিন, আজকে এই জেনা ব্যভিচারে সয়লাভ হয়ে গিয়েছে পুরো পৃথিবী। পশ্চিমাদের দেয়া ষড়যন্ত্র, পশ্চিমাদের দেয়া সেই নীতিতে চলতে গিয়ে, সেই আধুনিক শিক্ষা ব্যবস্থায় পরিচালিত হতে গিয়ে, সেই রাষ্ট্র ব্যবস্থায় পরিচালিত হতে গিয়ে, সমাজ বিধানে পরিচালিত হতে গিয়ে আজকের যুব সমাজ, নর এবং নারীরা যেভাবে জেনায় যুক্ত হচ্ছে, জেনায় সয়লাভ হয়ে যাচ্ছে, ঠিক এইভাবেও কিন্তু যখন মানুষ জেনায় লিপ্ত হতে থাকবে, পৃথিবীতে 3টা বিপদ নেমে আসবে। পৃথিবীতে 3টা পাপের কারণে 3টা বিপদ পৃথিবীতে নেমে আসে। দুনিয়ার মুমিন মুসলিম নর নারী আপনারা শুনে রাখুন, পৃথিবীতে 3টা পাপের কারণে পৃথিবীতে 3টা বিপদ নেমে আসে। পাপগুলো শুনে নেন। 1 নম্বর পাপ হচ্ছে জেনা, ব্যভিচার। 2 নম্বর হচ্ছে মদ্যপান, নেশাদার বস্তু পান করা। 3 নম্বর পাপ হচ্ছে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এই সকল নায়ক নায়িকাদের পিছনে ছুটে চলা। এই 3টি পাপের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে পৃথিবীতে 3টি বিপদ দিয়েছেন। তার একটি বিপদ হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প হয়নি? এমন ভূমিকম্প হয়েছে, বাড়ি ঘর ভেঙে কত মানুষ মারা গেল ঢাকাতে, আপনারা নিউজের মাধ্যমে দেখতে পাচ্ছেন। তারপরেও প্রত্যেক সপ্তাহে কোথাও না কোথাও, কোনো না কোনো জেলাতে ভূমিকম্প হচ্ছে। কেন বলেন তো? পাপের কারণে। কি সেই পাপ? জেনা, ব্যভিচার, মদ্যপান, গান বাজনা, নায়ক নায়িকা, নর্তকী, বেশ্যাদের নিয়ে যেভাবে মত্ত হয়ে যাচ্ছে মানুষ, এই কারণেই, শুধুমাত্র এই কারণেই পৃথিবীতে 3টা বিপদ নেমে আসে। তার একটা হচ্ছে ভূমিকম্প। তাহলে আমরা জানতে পারলাম ভূমিকম্প আসার অন্যতম কারণ হচ্ছে গান বাজনা, জেনা, ব্যভিচার, মদ্যপান, গায়ক নায়ক নায়িকাদের নিয়ে আমরা মত্ত হয়ে আছি, এই কারণে ভূমিকম্প পৃথিবীতে নেমে আসে। 2 নম্বর পাপ হচ্ছে ভূমিক্ষয়, পাহাড় ভেঙে পড়বে, এখানকার জায়গা ভেঙে পড়ে যাবে, ভূমিক্ষয়। আর 3 নম্বর যে বিপদ পৃথিবীতে নেমে আসে সেটা হলো অত্যাচারী শাসক ওই জাতির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চড়িয়ে দেন। সারা জীবন আমরা গালিয়ে গেছি, অমুক সরকার তমুক সরকার, তাই না? অমুক সরকার খারাপ, তমুক সরকার খারাপ। হ্যাঁ, সরকার আসলেই খারাপ, কিন্তু চিন্তা করেন এই হাদিসের কি বিশ্লেষণ, আপনার কাছে কি বিবেচনা থাকতে পারে আমার জানা নাই। তবে আমার বিবেচনা যা বলে তা হলো, আমাদের পাপের কারণে আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যাচারী শাসক প্রেরণ করেছেন। তাহলে বোঝা গেল ভূমিকম্প, ভূমিক্ষয় আর অত্যাচারী শাসক আমাদের পাপের ফসল, আমাদের পাপের কামাই। যদি আমরা এই 3টা বিপদকে ঠেকিয়ে দিতে চাই, তাহলে 3টে পাপকে ঠেকিয়ে দিতে হবে। গান বাজনা, জেনা, ব্যভিচার, মদ্যপান আর নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের যে নিয়ে মাতামাতি আমরা শুরু করেছি, এইটাকে বন্ধ করতে পারলে 3টা বিপদকে বন্ধ করা যাবে। ভূমিকম্প, ভূমিক্ষয় আর অত্যাচারী শাসক। তাহলে বুঝতে পারলাম
জেনার অন্যতম ফসল হচ্ছে অত্যাচারী শাসক, ভূমিকম্প আর ভূমিক্ষয়। মোহতারাম হাজরিন, জেনা এবং ব্যভিচার কি? জেনা এবং ব্যভিচারকে আমরা বলছি ওইটাকে বিবাহ বহির্ভূত নারী এবং পুরুষের মাঝে যে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে হয়, সেটা বিবাহ ছাড়াই যারা সম্পাদন করে, এর নাম হলো জেনা। এর নাম কি? এর নাম হলো জেনা। আজকে আপনাদের এখানে স্কুল, কলেজ, ভার্সিটি আর পার্ক আর বাজার সব জায়গাতে দেখতে পারবেন নারী পুরুষের ঢলাঢলি, একজন আরেকজনের গায়ে গা লাগিয়ে হাঁটছে, হাতে হাত রেখে হাঁটছে। তাকে গিয়ে জিজ্ঞাসা করুন তো বিয়ে হয়েছে নাকি? তো বিয়ে ছাড়া তারা যেই সম্পর্কে লিপ্ত হলো, এরই নাম জেনা, এরই নাম ব্যভিচার। এরই কাছে যেতে নিষেধ করেছেন, এরই কাছে যেতে কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। শুধু তাই নয় মুহতারাম হাজরিন, আমরা মনে করি, যুব সমাজ মনে করে, একজন নারীর সাথে বিবাহ বহির্ভূত ভাবে রাত কাটানো, এরই নাম মনে হয় জেনা, এরই নাম মনে হয় জেনা। আসলে এরই নাম জেনা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জেনার প্রকারভেদ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চোখেরও জেনা হয়। চোখের জেনা কি? ওই নর্তকী নারীর দিকে চোখ দিয়ে দেখা, রাস্তা দিয়ে এক নারী যাচ্ছে, সেই নারীর দিকে চোখ দেওয়া, এর নাম চোখের জেনা। কোন নারীর দিকে হাত বাড়িয়ে দেওয়া, এটা হলো হাতের জেনা। নারীর সাথে, প্রেমিকার সাথে দেখা করার জন্য যে পা দিয়ে হাঁটতেছে, যে পা দিয়ে হাঁটতেছে, এটা হলো পায়ের জেনা। রাতে শুয়ে শুয়ে যে কল্পনা করে নারীকে নিয়ে এবং যে প্রেমের সম্পর্কে তারা লিপ্ত হয়েছে, এর নাম অন্তরের জেনা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আমি তোমাদের অন্তরের খবর জানি এবং আমি তোমার এই অন্তরের পরিকল্পনার জন্য তোমাকে পাকড়াও করব। তাহলে আপনি আমি যদি অন্তরে এই জেনা নিয়ে চিন্তা করি, যুব সমাজের কমন সমস্যা, এমন একটি যুবকও পাওয়া যাবে না যে কল্পনা করে না। তাহলে এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করবেন? পাকড়াও করবেন। তাহলে অন্তরের জেনা হচ্ছে অন্তর দিয়ে কোন নারীকে চিন্তা করা। মুহতারাম হাজরিন, এই হলো জেনা এবং ব্যভিচার, যেটা এখন বর্তমানে প্রেমের নাম দিয়ে চলছে। কোন যুবককে যদি বলো যে তুমি যে জেনা করছো, সে বলে জেনা করছি না, প্রেম করতেছি। তা আমি বলবো যে নাম যতই পাল্টে দেন, জিনিস তো একই, তাই না? আচ্ছা, মদ বিসমিল্লাহ বলে খেলে কি কিছু হবে না? মনে হয় না হবে? হবে। তাহলে এখন আমরা যদি মনে করেন, আমাদের জামশেদ মজুমদার ভাই একটা সুন্দর উদাহরণ দেয় যে আমি মানে শুকরের মাংস খাচ্ছি মুখে, কিন্তু আমি ওই জমজম কূপের পানি ছাড়া গিলবো না। মানে শুকরের মাংস মুখে দিয়ে জমজম কূপের পানি নিয়ে এসেছে, ও পানি দিয়ে গিলতেছে। শুকরের মাংস খাওয়া কি হালাল হবে? হালাল হবে না। ঠিক তেমনি প্রেম নাম দিলেও যে প্রেম করছেন, এটা কিন্তু জেনা এবং ব্যভিচার, এটা ইসলামের শরীয়তে হারাম। কুরবানির নিয়তে গরু চুরি করা যেমন হারাম, বিবাহের নিয়তে প্রেম করা ঠিক তেমনি হারাম। একজনকে প্রশ্ন করলাম যে ভাই তুমি যে প্রেম করছো, এটা তো জেনা ব্যভিচার। সে বলছে ভাই সবই বুঝলাম, সবই ঠিক আছে, তো ভাই আমার নিয়ত কিন্তু একদম পাক্কা, আমি ওকে বিয়ে করবো ভাই, আমি ওই মেয়েকে বিয়ে করব, ওই মেয়েকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। এ হলো বিয়ের নিয়তে প্রেম জেনা। তো আমি তাকে বললাম যে কুরবানির নিয়তে গরু চুরি করাটা কি সঠিক হবে আপনার নিকটে? যদি সঠিক না হয়, তাহলে প্রেম করার নাম দিয়ে যে জেনা এবং ব্যভিচার চলছে, এটা ইসলামের শরীয়তের আলোকে স্পষ্ট হারাম। অতএব আমাদের এগুলো থেকে বেঁচে থাকতে হবে। মুহতারাম হাজরিন, জেনা এবং ব্যভিচারের আরেকটি রূপ রেখা, সেটা হচ্ছে বর্তমান সময়ে, বর্তমান যে শিক্ষা ব্যবস্থা চলছে, এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে জেনার দিকে, আমার আপনার সন্তানকে, এই যুব সমাজকে জেনার দিকে প্রবাহিত করছে এবং তাদেরকে জেনার দিকে ঠেলে দিচ্ছে। বর্তমান শিক্ষা ব্যবস্থা সেকুলারিজম দিয়ে পরিচালিত হচ্ছে এবং পশ্চিমাদের দেওয়ার রীতিনীতি দিয়ে কি হচ্ছে?
পরিচালিত হচ্ছে। পশ্চিমারা খুব সুন্দরভাবে এই ভয়ঙ্কর একটা পাপ মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য তারা কি করলো? সহশিক্ষা শুরু করলো। সহশিক্ষা অর্থাৎ একই রুমে নারী পুরুষ একই সাথে ক্লাস করবে। প্রাইমারি স্কুলগুলোতে, হাই স্কুলে, কলেজ, ইউনিভার্সিটি এমন কোন জায়গা নেই যেখানে তারা এমনটা করে নাই। সব জায়গায় নারী পুরুষ একসাথে একাকার অবস্থা। অথচ নারী এমন জিনিস পুরুষকে আকর্ষণ করবে না তা হতে পারে না। যত বড় মাওলানা সাহেব দেখছেন না হুজুরগুলো কিভাবে নারী কেলেঙ্কারিতে ফেসে যাচ্ছে। গত 2 দিন আগে একটা রিপোর্ট দেখলাম, মাদ্রাসার প্রধান শিক্ষক এলাকার ওই মানে আপনার মাদ্রাসার এক শিক্ষার্থীকে নিয়ে ভেঙে গেছে। এরপরে স্থানীয়রা রেগে গিয়ে মাদ্রাসায় আগুন লাগিয়ে দিয়েছে। তাহলে চিন্তা করেন শিক্ষা ব্যবস্থা কোন দিকে ঠেলে দিচ্ছে তারা। কোনোভাবে ঈমান যেন বেঁচে না থাকতে পারে এই জন্য তারা কি করেছে? নারী এবং পুরুষকে এক জায়গায় করে দিয়েছে। আপনি না চাইলেও তাদের প্রতি আকৃষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই বলছেন নারী জিনিসটাই এমন আকর্ষণ করবে, আপনাকে টানবে। পুরুষ মানুষকে কি করবে? নারী জিনিসটা কি করবে? টানবে। তাহলে তারা সুকৌশলে এটা ঢুকিয়ে দিল। মুহতারাম হাজরিন, বর্তমানে বাংলাদেশের শিক্ষা সিলেবাস, গত বছরে এটা নিয়ে খুব আলোচনা করেছি, সেটা হচ্ছে পাঠ্যপুস্তকে আমার আপনার নানান বাচ্চাগুলো, শিশু কিশোরের মনে তারা জেনা ব্যভিচার ঢুকিয়ে দেওয়ার জন্য, শুধু জেনা ব্যভিচার ঢুকিয়ে দিলে তো সমস্যা ছিল না, ওটা তো বোঝানো যাইতো, কিন্তু সমকামিতার মতো এত মারাত্মক পৃথিবীর সবচেয়ে বড় ভয়াবহ একটি পাপ সমকামিতা, এটা ঢুকিয়ে দিচ্ছেন। সমকামিতা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছিলেন সমকামিতার পাপে লিপ্ত হওয়ার জন্য। সমকামিতা কি? নারীতে নারীতে জেনা, পুরুষে পুরুষে জেনা। শুনতে খারাপ লাগছে না? খারাপ লাগছে কিনা? আপনার আমার যেটা বলতে সংকোচ হয়, আমরা যেটা জনগণের সামনে প্রকাশ্যে উল্লেখ করতে পারি না যে নারীতে নারীতে জেনা, পুরুষে পুরুষে জেনা, বিবাহ কিভাবে হয়, এটা যখন আমাদের রুচিতে বাঁধে, এত বড় নিকৃষ্ট একটা জিনিস বাংলাদেশের মতো তাওহীদবাদী একটি দেশে, রাষ্ট্রে নরমালাইজ করার জন্য, স্বাভাবিক করার জন্য তারা আমার আপনার বাচ্চাদেরকে, 10ম শ্রেণীর বাচ্চাদেরকে শেখানোর জন্য তাদের পাঠ্যপুস্তকে গত বছর ঢুকিয়ে দিয়েছিল একটা গল্প, নাম হলো শরীফ থেকে শরীফা। মানে রাতে শরীফ নামক একটা ছেলে ঘুমিয়ে পড়েছে, সকালবেলা উঠে তার মনে হলো যে আমার পুরুষ থাকতে ভালো লাগছে না, নিজের ভিতরে একটু মেয়ে মেয়ে ভাব হচ্ছে, তো আজ থেকে আমি মেয়ে। এখন মেয়ে মানুষের যত সুযোগ সুবিধা রয়েছে তাকে দিতে হবে, তাকে কি করতে হবে? দিতে হবে। নারীদের সাথে থাকতে পারবে, নারীদের সাথে ইয়া করতে পারবে। তো পশ্চিমা কান্ট্রিতে এই ব্যবস্থা করে দেওয়া হয়েছিল যে যারা এরকম ট্রান্সজেন্ডার, তো তাদেরকে নারীদের সাথে থাকতে দেওয়া হবে। পরের দিন 3 জন নারীকে গর্ভবতী করে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই জিনিসটা যখন একটা 10ম শ্রেণীর বাচ্চাকে তার পাঠ্য বইয়ে প্রত্যেকদিন ক্লাস নিয়ে নিয়ে শেখাবে, প্রত্যেকদিন লেখাবে, পরীক্ষায় লিখতে হবে, তখন ওই বাচ্চার মনে এই পাপটা ঢুকে যাবে কিনা বলেন দেখি? ঢুকে না? তো গত বছর আমরা কঠোর হস্তে এবং কঠোর কণ্ঠে প্রতিহত করেছি, এটার বিরুদ্ধে আমরা বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছি। তারা জনগণের ভয়ে তারা সেটা কিন্তু সরিয়ে দিয়েছিল, কিন্তু আবার সেই কালপ্রিট আবার মাথার পোকা লড়া দিয়েছে। তারা আবারও সুকৌশলে 10ম শ্রেণীতে ইংরেজি বইয়ের ভিতরে আবার ঢুকিয়ে দিয়েছে এই সমকামিতা। মানে আমরা যেভাবেই হোক তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতেছি, আর তারাও সুকৌশলে যেভাবেই হোক আমার আপনার সন্তানকে নষ্ট করার জন্য, জেনা এবং ব্যভিচারের দিকে ঠেলে দেওয়ার জন্য সমকামিতা ঢুকিয়ে দিচ্ছে। আমরা দায়িত্বশীলদের কাছে সবিনয় অনুরোধ জানাবো, আপনারা দ্রুত এই পাঠ্যপুস্তক থেকে এই গল্প সরিয়ে নেন। যদি তা না হয় আমার আপনার মৌলিক দায়িত্ব, কাজ হচ্ছে আমার আপনার সন্তানকে নিরাপদে রাখার জন্য এই পাঠ্যপুস্তক ছিঁড়ে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। যে পাঠ্যপুস্তকে সমকামিতার মতো এত বড় পাপ
ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওই পাঠ্যপুস্তক আপনার আমার সন্তান পড়তে পারে না, টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে, ছিঁড়ে ফেলতে হবে পাঠ্যপুস্তক। আমরা সরকারকে হয়তো চাপ দিতে পারবো না, কিন্তু আমি বেঁচে থাকতে পারি, আমার বই আমি ছিড়বো। আমার বই আমার ছেড়ে অধিকার আছে কিনা? অবশ্যই রয়েছে। মুহতারাম হাজরিন, আমরা আমাদের অবস্থান থেকে আমাদের এই দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। কোনোভাবেই আমাদের শিক্ষা ব্যবস্থায় এই জাতীয় জিনিস আমরা এলাও করবো না ইনশাআল্লাহ। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমাদের সন্তানকে আপনি এই সকল জেনা ব্যভিচারের মতো মহাপাপ থেকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। মুহতারাম হাজরিন, জিনা এবং ব্যভিচারে সয়লাব হয়ে গিয়েছে পুরো দেশ এবং পুরো পৃথিবী। তার একটা কারণ হচ্ছে নারীদের পর্দার মধ্যে না থাকা। নারীদের পর্দার মধ্যে না থাকা জিনা ব্যভিচারের অন্যতম কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিলসিলা সহিহের ভিতরে হাদিস এসেছে, কিয়ামতের আগে একদল নারী বের হবে, তারা এমন পোশাক পরবে যে তার সবকিছুই দেখা যাবে। সিলসিলা সহিহের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে নারীরা এমন পোশাক পরবে যে পোশাক পরাও যে না পরাও সে, অর্থাৎ পরার পরে তার পুরো শরীর দেখতে পাওয়া যাবে। এরকম পোশাক বাইর হয়েছে কিনা পারে দেখেননি মনে হয়? তাহলে চিন্তা করেন, নারীদেরকে তারা ওইদিকে ঠেলে দিচ্ছে। তাহলে নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন, কিসের বিধান? পর্দার বিধান দিয়েছেন। নারী হলো দামি বস্তু। তারা বলে ইসলাম নারীদের সম্মান করে না। আরে গর্দ, ওরে নাদান বালক বালিকা এবং নাদান সুশীলরা এবং আমাদের মা এবং বোনেরা, আপনারা এত নাদান, এত গর্দ আর এত বদ বুদ্ধির কিভাবে হতে পারেন? যে জিনিস দামি হয় সে জিনিসকে কি করতে হয়? ঢেকে রাখতে হয়, প্রোটেক্ট করতে হয়। তাদের আলাদা একটা প্রোটেকশন থাকে, তাদের আলাদা একটা নিরাপত্তা থাকে। আচ্ছা, আপনাদের বাড়িতে সোনাদানা নাই? সোনাদানা কি খোলামেলা রাখেন আপনারা? এমন ভাবে তালা মেরে রাখেন যে কেউ বুঝতে না পারে। ঠিক তেমনি নারীরা সোনা দানার থেকেও শত কোটি গুণে দামি দামি দামি। ইসলাম নারীদেরকে দাম দিয়েছে। ওরে নাদান মহিলারা, নারীরা, মা এবং বোনেরা, আপনারা শোনেন, ইসলাম দিল আপনাদেরকে সম্মান। যে জাতি মেয়ে বাচ্চা হলে পুঁতে রাখত, সেই সময়ে ইসলাম এসে কি করলো? নারীদেরকে সম্মান দিল, নারীদেরকে হত্যা বন্ধ করলো, তাদেরকে প্রোটেকশন দিল, তাদেরকে সম্মান, ইজ্জত, নিরাপত্তা দিল। কি দিল? নিরাপত্তা দিল। কে দিল? আল্লাহ দিল, ইসলাম দিল। অন্যান্য জাতিরা যখন নারীদের হাইস নেফাজ হয়ে যায়, তাদেরকে কীট মনে করে এবং তাদেরকে বলে, তোমরা বাইরে চলে যাও, বাইরে গিয়ে জঙ্গলে থাকো, তোমাদের বাড়িতে জায়গা হবে না। তারা নারীদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করেছে। ইহুদি খ্রিস্টান নাসারারা, পশ্চিমারা টিস্যু পেপারের নাই ইউজ করে তাদেরকে ফেলে দিয়েছে। তাদের কোনো দাম, কোনো মর্যাদা দেয়নি। হিন্দুরা আজও দেয় না, খ্রিস্টানেরা আজও দেয় না, ইহুদিরা আজও দেয় না। ইসলাম দিয়েছে নারীদের সম্মান, ইসলাম দিয়েছে মর্যাদা। রাস্তার পাশে যে কলা, শিলা কলা, কেউ খাবেন? যে কলার চোচা নাই, খুলে ফেলে দিয়েছে, খায় কেউ? খায় না। কেন খায় না? কারণ ওই খোলা জায়গায় মাছিতে মুখ দিতে পারে, তার পবিত্রতা, তার শুদ্ধতা কি করতে পারে? নষ্ট হয়ে যেতে পারে। ঠিক তেমনি নারী যদি খোলামেলা চলাফেরা করে, তার পবিত্রতা নষ্ট হয়ে যায়। তার যে পবিত্রতা রয়েছে, সতীত্ব রয়েছে, কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুইটা পাপ মানুষ না করেও পাপী হয়ে যায়। কয়টা পাপ? দুইটা পাপ। এক, জুয়া। কেউ যদি বলে চলো জুয়া খেলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুয়া খেলেইনি, অথচ তার পাপ হয়ে গেছে, এখন তাকে কাফারা আদায় করতে হবে। আর আরেকটা পাপ হচ্ছে ওই নারী, যে নারী নিজের গায়ে সুগন্ধি ব্যবহার করে কোন নন মাহরাম পুরুষের সামনে দিয়ে চলে গেল, আর ওই নন মাহরাম পুরুষের নাকে ঘ্রাণ গেল, আল্লাহর রাসূল বলছে ও জেনাকারিনী, ও জেনা করেনি, তবে ও জেনাকারিনী। তাহলে চিন্তা করেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের ব্যাপারে কতটুকু আমাদেরকে সতর্ক করেছেন। হে আমার যুবক তরুণ যুবক ভাইরা, আমাদের ঈমান ও আমল আকীদা আখলাক ধরে রাখার জন্য আমরা নারীদের থেকে দূরে থাকব। বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্ক থেকে মুসলমানকে দূরে থাকতে হবে, যদি আপনি আপনার ঈমান ও আমল আকীদা আখলাককে ঠিক রাখতে চান। এবং নারীদেরকে বলছি, আপনারা সম্মানিত, আপনারা সম্মানিতা। ইসলাম আপনাদেরকে সম্মান মর্যাদা নিরাপত্তা দিয়েছে, আপনারা সম্মানের সাথে থাকুন। যখনই আপনারা এই পর্দার এই বাউন্ডারির বাইরে চলে যাবেন, তখনই আপনাদের ইজ্জত আর কেউ রক্ষা করতে পারবে না। টিস্যু পেপারের ন্যায় এ জাতি ব্যবহার করবে। আমি মা বোনদেরকে বলি, হে আমার মা বোন, পুরুষ জাতি আপনাকে মূল্যায়ন করেনি, কোনোদিনই করেনি, করবেও না। আপনাকে টিস্যু পেপারের ন্যায় ব্যবহার করে ফেলে দিবে যদি আপনি পর্দার মধ্যে না থাকেন, ইসলামের গণ্ডির বাইরে চলে যান। কত নারীর সাথে যুবকরা প্রেম করেছে, ডেকে নিয়ে গিয়ে তার সতীত্ব হরণ করে রাস্তায় ফেলে দিয়ে গেছে। কত নিউজ দেখবেন, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গিয়েছে, ছেলে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে ছেলে বন্ধুরা তাকে ধর্ষণ করে ফেলে মেরে রেখে দিয়ে চলে গেছে। এরকম ঘটনা নাই? তাহলে দেখেন, নারীকে আল্লাহ সম্মান, আর নারী বলছে এটা আমাদেরকে আটকে রাখা। নারী বলছে আমাকে অসম্মান করছে। দেখেন নারী মানুষের কি বুদ্ধি। ছেলে মানুষের ডায়লগ মাঝে মধ্যে বলে বেডি মানুষ, হাসি দিয়ে বলে বেডি মানুষ। দেখেন বেডি মানুষের কাজ, আল্লাহ দিল সম্মান, সে সম্মানকে ছুঁড়ে মেলে পা দিয়ে লাথি মেরে দিয়ে তারা পশ্চিমাদের কাছে যাচ্ছে সম্মানের খোঁজে। অথচ পশ্চিমারা সম্মান দেয়নি, তাদের কোনো দেয়নি, অতীতে দেয়নি, বর্তমানেও দিচ্ছে না, ভবিষ্যতেও দিবে না। এই জন্য নারীদেরকে বলবো, মা এবং বোনেরা, আপনারা পর্দার মধ্যে থাকেন, আপনি নিরাপত্তায় থাকবেন ইনশাআল্লাহ। আমার যুবক ও তরুণ ভাইয়েরা, আজকে জেনা এবং ব্যভিচারে যেভাবে সয়লাভ হয়ে গিয়েছে, আমরা জেনা এবং ব্যভিচার আরেকটা বিষয় বলি। যারা বিবাহিত রয়েছে আমার যুবক ভাইয়েরা, তারা কি করে, নিজের বউয়ের পর্দার ব্যাপারে বেখেয়ালি, বন্ধু বান্ধবের সাথে বউয়ের নাম বলে। এবং আমি এমনও কথা শুনেছি যে কথা উচ্চারণ করা যায় না, যে কথা উচ্চারণ করা যায় না। যুব সমাজ কোন জায়গায় গিয়েছে চিন্তা করতে পারেন? এগুলো নিয়ে কখনো চিন্তা করেছেন কিনা জানি না। আমি চিন্তা করি যে মানুষ এত খারাপ হয়, কুকুরও তো খারাপ না, যত খারাপ মানুষ হয়ে যাচ্ছে। একটা ঘটনা বলি, সাহাবীরা তার স্ত্রীদের ব্যাপারে কতটুকু মানে গায়রত তাদের কি জিনিস, যেমন যে তার স্ত্রীর নাম, মানে সাহাবীদের স্ত্রীর নাম অন্য কেউ জেনে ফেলবে, এইটা যখন তাদের মনে হয়, তারা মনে করে মাটি ফেটে যায় আর আমি ঢুকে যাই ভিতরে। মৃত্যুও ভালো, মৃত্যুও আমার জন্য ভালো, কিন্তু আমার বউয়ের নাম কেউ জানবে এটা আমার জন্য কল্যাণকর নয়। আরে ও তো মুসলিম। অমুসলিমদের ঘটনা আপনাদেরকে বলি। এক অমুসলিম মুশরিক, তার কি গায়রত, সে একটা উট কিনেছিল। তো উট কেনার পরে দীর্ঘদিন সেখানে উটে করে তার স্ত্রী সওয়ার করে, যাত্রা করে, তার স্বামী স্ত্রী যাত্রা করেছে। এখন কোনো কারণে সেই উট তার বিক্রি করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, সে উট বিক্রি করবে। তখন তিনি যখন উট বিক্রি করবেন, তো এক ব্যক্তি আসলো উট দেখাতে, যে উনি উটটা কিনে নিয়ে যাবেন। তো হঠাৎ করে ওনার মাথায় জিনিস একটা খেলে গেল, একটা বিষয় চিন্তা এসে গেল, আচ্ছা তো পুরুষ মানুষ, আমার উটের পিঠিতে যে জায়গায় আমার স্ত্রী বসেছে, একে বিক্রি করে দিলে এই ছেলেও তো ওই জায়গাতে আমার স্ত্রী যে জায়গায় বসেছে ওই জায়গাতে বসবে, ওই নন মাহরাম পুরুষ, বেগানা পুরুষ সেখানে বসবে। এটা কিভাবে হতে পারে? আমার স্ত্রীর সম্মান রয়েছে, আমার স্ত্রীর গায়রত রয়েছে, আমার গায়রত রয়েছে, কিভাবে হতে পারে যেখানে আমার স্ত্রী বসেছে ওখানে অন্য একজন পুরুষ বসবে ওই জায়গাতে? সে বললো আমি উট বিক্রি করবো না। সে কি করলো, উট জবাই করে এখন খেয়ে নিয়েছে, মানে উট জবাই করে দিয়েছে, ওটা যেন কেউ বসতে না পারে। তো এই হলো গায়রত, মুসলমানদের গায়রত। দেখেন, মানে ইনি কিন্তু অমুসলিম, মুসলমান নয়। তো অমুসলিমের যদি এরকম গায়রত হয়, তো মুসলমানদের গায়রত কিরকম হওয়া উচিত চিন্তা করেছেন? অথচ আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর তরুণ যুবকরা কাপল ব্লক করা শুরু করে দিয়েছে। অনলাইনে ফেসবুকে বইয়ের সাথে কি হয়, খুনসুটি, দুষ্টামি, ফাজলামি,
কোথায় ঘুরতে যায়, এগুলো সব অনলাইনে দিয়ে দিচ্ছে। ও বুঝতে পারছে না তার স্ত্রীকে দেখে কত যুবক চক্ষু ঠান্ডা করছে, কলিজা ঠান্ডা করছে, সে বুঝতে পারছে না। ও গায়রধীন যুবক, অথচ সে বলছে মুসলিম, অথচ সে বলছে মুসলিম, আমি মুসলিম, আমি ইমানদার, আমারও ইমান আছে। কেমন ইমান তোমার? যে ইমান তোমার বউকে পর্দা রাখতে পারে না, যে ইমান তোমার হৃদয়ে গায়রত সৃষ্টি করতে পারে না, ওই ইমান তোমার কোন কাজে আসবে না। মোহতারাম হাজরিন, জিনা এবং ব্যভিচার এই সয়লাবকে আমাদেরকে ঠেকাতে হবে। তার জন্য আমরা আমাদের পরিবারকে প্রথমে সংশোধন করব। আমার পরিবারের মা বোনদেরকে বাধ্যতামূলক পর্দায় রাখতে হবে। যে মেয়ে পর্দা ছাড়া বেগানা ভাবে বাড়ি থেকে বের হয়, তার বাপ মা আল্লাহর নিকটে দায়ী থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষের উপর মানে জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 নম্বরে বলছেন দায়ুস ব্যক্তি। কে দায়ুস? দায়ুস ব্যক্তি হলো ওই ব্যক্তি যে তার পরিবারে বেহায়াপনা অশ্লীলতা চলে, অথচ তিনি হলেন সেই বাড়ির গার্জিয়ান, সে হলো ওই বাড়ির কর্তা, অথচ তিনি নিষেধ করে না, এগুলোকে নিয়ন্ত্রণ করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি জান্নাতে কোনোদিনও যাবে না, কোশ্চিন কালেও যাবে না, অবশ্যই যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাবে না, অতএব যাবে না, কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। অতএব জাহান্নাম থেকে যদি আপনারা যারা রয়েছেন বাড়ির কর্তা, আপনারা যদি নিজে বাঁচতে চান, তাহলে আপনার পরিবারকেও বাঁচান, আপনার পরিবারকেও বাঁচান। মোহতারাম হাজরিন, জিনা এবং ব্যভিচারকে আমাদেরকে যে কোনো মূল্যেই ঠেকাতে হবে। যুবকদেরকে প্রতিজ্ঞা নিতে হবে, আমি কোন নারীর দিকে তাকাবো না, আমি কোন নারীর দিকে ভুলেও চোখ ফিরে তাকাবো না এবং নারীকে নিয়ে চিন্তা করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে যুবক ভাইরা, আপনারা শুনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এই দুনিয়াতে ভয়ঙ্কর আমার উম্মতের জন্য ক্ষতিকর কোনো কিছু রেখে যাচ্ছি না নারী ব্যতীত। নারী এতটাই ক্ষতিকর যে যুবকের ঈমান 1 সেকেন্ডে নাই হয়ে যাবে। এক হাসিতেই যুব সমাজের যুবকের ঈমানদারের ঈমান 1 হাসিতেই নাই হয়ে যাবে। নারীর ভিতর এত রয়েছে। এই জন্যই নারীদের থেকে যুব সমাজকে দূরে রাখতে হবে। নারীদেরকে, যুব সমাজকে দূরে রাখতে গেলে যুবকদেরকে দ্বীনি কাজে লাগাতে হবে, তাদেরকে মসজিদে আনতে হবে, সভা সেমিনার করতে হবে, তালিম বৈঠক করতে হবে, দিনের জ্ঞান অর্জন করাতে হবে, দিনের প্রোগ্রামে যাইতে হবে, দিনী ভাইদের সাথে মিশতে হবে, আলেম ওলামার মহব্বতে যাইতে হবে, তাদের সোহবতে থাকতে হবে। যখন আপনি দিনের কাছাকাছি থাকবেন, তখন শয়তান আপনাকে সহজে পাকড়াও করতে পারবে না। এই জন্য বলবো, জিনা, ব্যভিচার, প্রেম প্রীতি এগুলো শরীয়তের দৃষ্টিতে হারাম এবং এর শাস্তি ভয়াবহ। মোহতারাম হাজরিন, আলোচনা একেবারেই শেষের দিকে আমরা এসে গিয়েছি। সর্বশেষে যুব সমাজের অধঃপতনের যে কয়েকটা কারণ বলছি, তার হলো একটি হলো জিনা, 2 নম্বর হচ্ছে শিক্ষা ব্যবস্থা। বর্তমান শিক্ষা ব্যবস্থা জিনা এবং ব্যভিচারের দিকে উস্কে দিচ্ছে মুসলমানদেরকে, এবং এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, এইটা মুসলমানদের শিক্ষা ব্যবস্থা নাই। মোহতারাম হাজিরিন, যুব সমাজের অধঃপতনের আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে রাজনীতি, নোংরা গণতান্ত্রিক খুন এবং ধর্ষণের রাজনীতি, মানুষের অর্থ লোপাটের রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি হলো গণতান্ত্রিক রাজনীতি, ভোটের রাজনীতি। যুব সমাজ নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছে এই পথে গিয়ে। অথচ যে নীতিতে এই রাজনীতি হয়, এই নীতি আবার কোরআনের উল্টা। কোরআনের কি উল্টা? এখন এই গণতন্ত্র পৃথিবীতে এসেছিল ইসলামী খেলাফত, ইসলামী শাসন ব্যবস্থাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য পৃথিবীতে এসেছে এই গণতন্ত্র। গণতন্ত্র মানে হচ্ছে অধিকাংশ মানুষের রায় চূড়ান্ত, অধিকাংশ মানুষ যা চাইবে, অর্থাৎ অধিকাংশ মানুষ যে পক্ষে ভোট দিবে ওই পক্ষেই জয়ী হবে এবং ওই পক্ষেই কাজ করবে, অর্থাৎ অধিকাংশ মানুষ যা চাইবে তাই হবে। এ হলো গণতন্ত্র। আর ইসলাম বলে, কোরআন বলে, আল্লাহ যা চাইবে তাই হবে। তারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ, আর কোরআন বলছে সকল ক্ষমতার উৎস আল্লাহ। তারা বলছে আইন প্রণয়নের ক্ষমতা এমপি মন্ত্রী এদের আছে,
আল্লাহ বলছেন আইন প্রণয়নের ক্ষমতা স্বয়ং আমি আল্লাহর, আর কারো নেই। তারা মানুষের তৈরি আইন দিয়ে মানুষকে পরিচালিত করে। আল্লাহ বলছে মানুষের আইন দিয়ে মানুষকে পরিচালিত করা যাবে না, আল্লাহর আইন দিয়ে মানুষকে পরিচালিত করতে হবে। সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টিকে স্রষ্টার আইন দিয়ে পরিচালিত হতে হবে। কোরআন বলছে যে ব্যক্তি এমনটা করবে না সে ব্যক্তি কাফের, কোরআন বলছে। এই রাজনীতিকে আমরা বাস্তবায়নের জন্য আমার আপনার যুব সমাজ এইখানে সময় ব্যয় করছে, অথচ সে ইসলামের জন্য সময় ব্যয় করছে না। সে যদি আজকের যুব সমাজ যেভাবে এই নোংরা রাজনীতিতে সময় দিচ্ছে, ঠিক এইভাবে যদি জান এবং মাল দিত গণতান্ত্রিক রাজনীতির জন্য, আমার আপনার যুবক ভাইরা মাঠে গিয়ে শহীদ হয়ে যাচ্ছেন, যে রক্ত বিলিয়ে দিচ্ছে, তার পরিবারের কথা চিন্তা করছে না, তার মা বোনের কথা চিন্তা করছে না, যে তার অবর্তনে তার পরিবারের কি হবে সে চিন্তা করছে না। সে তার জন্য জান দিচ্ছে, গণতন্ত্রের জন্য। অথচ গণতন্ত্র মুসলিম জাতিকে দ্বিখণ্ডিত, মুসলিম জাতির নিজস্ব শাসন ব্যবস্থা, ইসলামী খেলাফত ধ্বংসের জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছে। আর সেই নীতিকে বাস্তবায়ন করার জন্য মুসলমান যুবক নিজেই কাজ করতেছে এবং জান ও মাল ব্যয় করতেছে। অথচ ইসলামী খেলাফতের জন্য যদি যুব সমাজ জান এবং মাল ব্যয় করতো, তাহলে ইসলামী খেলাফত হতে বেশি দেরি হতো না, মুসলমানদের উপরে এত অত্যাচার হতো না, মুসলমানদের শিক্ষা ব্যবস্থা এইভাবে বেড়িচার ঢুকিয়ে দেওয়া যেত না, মুসলমানদেরকে এইভাবে নির্যাতন নিপীড়ন করে পিঁপড়ার মতো পিষে মারা যেত না। কিন্তু যুব সমাজ সময় ব্যয় করছে এই নোংরা রাজনীতি, গণতন্ত্রের রাজনীতির জন্য। এই জন্যই নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, গণতন্ত্রের রাজনীতি না করাই হলো আমার রাজনীতি। আমিও বলবো গণতন্ত্রের রাজনীতি না করাই মুসলমানের রাজনীতি। মুসলমানের রাজনীতি হচ্ছে তাওহীদ কায়েমের রাজনীতি, মুসলমানের রাজনীতি হচ্ছে আল্লাহর আইন বাস্তবায়নের রাজনীতি, মুসলমানের রাজনীতি হচ্ছে পৃথিবীর বুকে তাওহীদ আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার নামই হলো রাজনীতি। প্রত্যেক মানুষের মনে যেদিন তাওহীদ ঢুকে যাবে, সেদিন অটোমেটিক ইসলামী খেলাফত পৃথিবীতে আসবে। এই জন্য এত ছটফটানির কিছু নাই। সবার আগে পরিবারকে ঠিক করতে হবে, ঈমান আমল আকীদা আখলাক ঠিক করতে হবে, আল্লাহর প্রতি ভরসা বাড়াতে হবে। সূরা নূর 55-56 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন, যারা ঈমান আনে সৎকর্ম করে তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা শিরিক করবে না, আল্লাহর গোলামি করবে, আল্লাহর উপর ভরসা করবে, সালাত কায়েম করবে, হজ করবে, যাকাত প্রদান করবে, সিয়াম পালন করবে। এই দুইটা আয়াতে এই 7টার মতো বৈশিষ্ট্য 8টার মতো বৈশিষ্ট্য বলা হয়েছে। এই 8টা বৈশিষ্ট্য যখন আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ওয়াদা করছি পৃথিবীর বুকে আপনাদের হাতেই শাসন ক্ষমতা যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি বলছি? আমরা বলছি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো ট্রেনিং প্রোগ্রাম। তার থেকে বড় প্রোগ্রাম হচ্ছে পৃথিবীর বুকে হুকুমত প্রতিষ্ঠা করা, ক্ষমতায় যাওয়া। এটা হলো সব থেকে বড় ফরজ। এগুলো ফরজ হলো ট্রেনিং কোর্স। এগুলো যখন ট্রেনিং হয়ে যায় তখন এগুলো লাগে না। এইভাবেই বলছে তারা, তাদের বাক্য এভাবেই বলা হয়েছে। অথচ সালাত যার নাই তার ঈমানই নাই। তারা বলছে বিড়ি মুখে নিয়ে যদি কেউ মানে ওই দলের প্রচারণায় অংশগ্রহণ করে, সে নামাজ পড়ে না, কোনো ইবাদত করে না, কিন্তু এই যে প্রচারণায় অংশগ্রহণ করেছে তার জন্য নাকি তাকে জান্নাতও দিবে। নাউজুবিল্লাহ বলতে পারলাম না? কত বড় একটা কুফরি কথা। শুধু তাই নয়, শুধু যে এরা বলছে তা নয়, আরেক দল আবার বলছে, একটু আগে পর্দার কথা বলেছি, ডাইরেক্ট তাদের এক নেতা বলে দিল যে নেকাব হলো ইহুদি খ্রিস্টানদের একটা পোশাক। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আমার মা বোনেরা যে নেকাব ব্যবহার করে, সেই নেকাবকে বলেছে ইহুদি খ্রিস্টানদের পোশাক। শুধু তাই নয়, তারা বলেছে ইহুদি খ্রিস্টানরা, ইহুদিরা যখন বেশ্যাবৃত্তি করে তখন এই পোশাক পরে করে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আবার যখন এই বেশ্যাবৃত্তি করে লুকিয়ে থাকে তখন আবার এই পোশাক পরে থাকে। তাদের মুখের জবান এগুলো। তারা নাকি রাজনীতি করছে গণমানুষের জন্য, গণমানুষের জন্য তারা রাজনীতি করতেছে। আর মানুষের, আমার আপনার যে ফরজে আইন পর্দা, আমার মা বোনদের যে পর্দার একটা অংশ নেকাব, মুসলিমদের একটা ব্যক্তিত্বের পোশাক, এটা এই পোশাককে তারা এমন ভাবে অপমান অপদস্থ করলো, অথচ তাদের পক্ষ থেকে কোনো বিবৃতি নেই। এই নেতাকে যারা ভোট দিয়ে জয় করবে ওরা মনে করছেন মুসলমান, ওর ঈমান আছে? আচ্ছা, যে নেকাবকে পর্দাকে এভাবে কটূক্তি করলো তার ঈমান আছে? আর ঈমানদারকে ভোট দিয়ে জিতালে হবে, আর ঈমান থাকবে? তাহলে চিন্তা করেন কি এক পর্যায়ে আমরা চলে গেছি। মুহতারাম হাজরিন, এ পর্যায়ে আসছি এই গণতন্ত্র
পৃথিবীতে আমরা যে কারণে গণতন্ত্র চাচ্ছি না, ওই কারণে গণতন্ত্র আপনাকে দিবে না, সিস্টেমটাই দিবে না, সিস্টেমটাই দিবে না। গণতন্ত্র জিনিসটাই এমন, ওখানে যেই যাবে ওকে ওই গণতন্ত্রের রীতি অনুযায়ী চলতে হবে। গণতন্ত্রের নীতি হচ্ছে মানুষ যা চাইবে তাই। আর মানুষ যদি নামাজ পড়তে না চাও, জোর করতে পারবে না, পারবে? কারণ প্রধান মূলনীতি হচ্ছে, প্রধান মূলনীতি কি? জনগণ যা চাইবে তাই। জনগণ তো নামাজ পড়তে চায় না, ঠিক কিনা? চায় না, তো তোকে জোর করতে পারবে না। তাহলে ওই ক্ষমতা গিয়ে আমি কি করবো? ওই রাজনীতি করে আমি কি করব? যেখানে আমার ইমানকে আমি বাঁচাতে পারবো না, কুফরিতে লিপ্ত হব। গণতন্ত্র একটি কুফরি মতবাদ। যারা অন্তরে বিশ্বাস করবে যে গণতন্ত্র দিয়েই মানুষ শাসিত হলে ভালো হয়, তার ইমান নেই, সে কুফরিতে নিমজ্জিত হয়ে গেছে, সে কাফের, সে কাফের, সে কাফের। আমি বলিনি, আমার দোষ দিন না, আবার একটা কোরআনের আয়াত, আমার উপর দোষ দিন না। কিন্তু পারলে আয়াত মুছে দেন, পৃথিবীর বুক থেকে যত কোরআন আছে এবারে এগুলো মুছে দিতে পারলে তো সমস্যা নেই, আছে, বিভ্রান্ত হওয়ার কিছুই নেই। প্রিয় ভাইরা, আমাদের রাজনীতি, ইসলাম কায়েমের যে রাজনীতি, যে ফর্মুলা আল্লাহ রসুল দিয়ে গেছেন, সে ফর্মুলা অনুযায়ী আমাদের চলতে হবে। আল্লাহর আইন একটু খেয়াল করবেন। আল্লাহর বিধান, আল্লাহর দেয়া শাসন ব্যবস্থা, কার দেয়া? আল্লাহর দেওয়া। কাদের জন্য? সৃষ্টির জন্য, মানুষের জন্য। এই আইন আল্লাহর নীতিতে বাস্তবায়ন হবে না সৃষ্টির উপর যে আইন আসতেছে, সৃষ্টি সেটা নির্ধারণ করে দিবে কিভাবে আমার উপরে আসবে? আমি মনে বুঝতে পারিনি। আল্লাহ দিবেন আমাদের উপর একটা শাসন ব্যবস্থা, আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা। কার উপর? সৃষ্টির উপর, মানুষের উপর। কে দিচ্ছেন? স্রষ্টা। এখন স্রষ্টার দেয়া শাসন ব্যবস্থা আমার উপরে কিভাবে আসবে, এটা কি সৃষ্টি নির্ধারণ করবে না স্রষ্টা? এটা কি সৃষ্টির পদ্ধতিতে হবে না স্রষ্টার পদ্ধতিতে হবে? যদি স্রষ্টার পদ্ধতিতে হয়, এক শ্রেণীর ভাইয়েরা বলছে আপনারা যে পদ্ধতির কথা বলছেন, ওই পদ্ধতিতে, এই পরিস্থিতিতে, বর্তমান আধুনিক যুগে ওই পরিস্থিতিতে ইসলামী খেলাফত আসা সম্ভব নয়। তাহলে তারা কার নীতিতে, কার পদ্ধতিতে প্রশ্ন আঙ্গুল তুললো? আল্লাহ স্রষ্টা। চিন্তা করেছেন, সৃষ্টি স্রষ্টার পদ্ধতিতে দিকে আঙ্গুল তুলতেছে। তাহলে দেখেন, ইহুদি খ্রিস্টান আর এই ব্যক্তির মাঝে পার্থক্য কিছু হলো? কিভাবে তারা বললো? তারা ইমানদার দাবি করলো কিভাবে? তার তো ইমানই নাই। কারণ সৃষ্টির দেওয়া পদ্ধতির উপর যারা আঙ্গুল, স্রষ্টার দেওয়া পদ্ধতির উপরে যারা আঙ্গুল তোলে, যে সৃষ্টি, ওই সৃষ্টি, ওই মানুষের ওই স্রষ্টার প্রতি কি ইমান আছে? নাই। তাহলে আমরা কিভাবে ভাবলাম যে স্রষ্টার দেওয়া পদ্ধতিতে, স্রষ্টার দেয়া আইন বাস্তবায়ন হবে না, কিন্তু আমার আপনার দেওয়া পদ এবং পদ্ধতি অনুযায়ী আমার স্রষ্টার আইন বাস্তবায়িত হবে? এ তো পাগলের প্রলাপ। পাগলের প্রলাপ হলো না? মোবাইলটা তৈরি করছে মোবাইল কোম্পানি, কিন্তু মোবাইল কোম্পানির নিয়ম অনুযায়ী আমি চালাবো না, আমি আমার মতো করে চালাবো, হবে? আমি যদি এইভাবে উল্টা পাশে এইভাবে টাচ করি, কাজ হবে? হয় মানে হয় না। তো এইটা হলো মাইক, এখানে ফু দিতে হয়, এটা কোম্পানি তৈরি করছে, করেনি? আমি যেখানে ফু দেই, এটা সৃষ্টি যিনি, স্রষ্টা যিনি, এটা স্রষ্টা ওই কোম্পানি, তাই না, যে তৈরি করেছে। তার মানে সে নিয়ম বানিয়ে দিয়েছে, পদ্ধতি দিয়েছে যে এখানে ফুকাইতে হবে, এখানে কথা বলতে হবে। কারণ আমি বলছি না, আবার এই আধুনিক যুগে এগুলো চলে না, আমি বাবা এখানে ফু দেবো, কাজ হবে? তো এই কমন জিনিসটা আমার দিনী ভাইয়েরা বুঝতেছে না, না বুঝে যুব সমাজকে গণতন্ত্রের পথে ললিয়ে দিয়ে এই গণতন্ত্রের জন্য নাদান যুবকের প্রাণগুলো অঝরে মাটিতে ঝরে পড়ছে, অথচ তারা বলছে শহীদ। বিষয়টা এমন হয়ে গেল, মুসলমান আরেক মুসলমানকে মারছে, যে মরছে সে বলছে আমি শহীদ, তার দল বললে বলছে যে আমার লোক মরছে সে শহীদ, আর যে মারছে তার দলের লোকেরা বলছে হলো মুজাহিদ। কি বুঝলেন? যে মরছে বলছে আমি শহীদ, আর যে মারছে বলছে মুজাহিদ, দুইজনে মুসলমান। কিছু হইলো? তো মুসলমানের ভিতরে যদি যুদ্ধ করে, তাহলে তার ইমান আছে? ইমান নাই। আল্লাহর রাসূল বলছেন মুসলমান অপর মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আর এক মুসলমান আরেক মুসলমানের যখন যুদ্ধ করবে, ক্ষতি করবে, সেটা হলো কুফরি। তাহলে সে কোন জায়গায় নিমজ্জিত হয়েছে? কুফরিতে। আমল বাদে দিলাম, এখন ইমান নিয়ে টানাটানি। কি নিয়ে টানাটানি? ক্ষমতা তো দূর কি বাত, আমার যুবক ভাইরা,
তোমরা যে ক্ষমতার নেশা দেখছো, আমি তোমাদেরকে ওই নেশার কথা বলছি না। আরে ক্ষমতা তো দূরের কথা, তোমাদের হৃদয়ে জন্মগত ভাবে যে ইমান আছে, এখন ইমান নিয়ে টানাটানি হয়নি। তো আবার সবার আগে আমাদের কি করতে হবে? ইমানকে বাঁচাতে হবে এবং স্রষ্টার দেওয়া পদ্ধতির দিকেই ফিরে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামী খেলাফত ফিরবে নববী পদ্ধতিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। মুহতারাম হাজরিন, ক্ষমতার যাওয়ার নামই কিন্তু ইসলাম নয়। ক্ষমতায় গেলেই যে আপনি শরিয়া কায়েম করবেন, এটা সম্ভব নয়। কালকে দেখলাম তিনি বলছেন, ইসলামী দলের আমির বলছেন, একটা সভা সমিতি করে তিনি বলেছেন যে যদি আমরা দায়িত্ব আসে, আমাদের ক্ষমতা পাই, তো আমরা শরিয়ত দিয়ে ইসলাম দিয়ে দেশ শাসন করব না। এটা তাদের ভাষ্য। আবার তারা মানুষের কাছে ভোট চাচ্ছে কি বলে, ইসলামের জন্য আমাদের ভোট দেন, ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েম করবো। তাদের নিয়ত যেমন, আমি বলবো না তার নিয়ত খারাপ, কিছুই বলবো না আমি তাদের বিরুদ্ধে। আমি বলবো তোমার নিয়ত যাই হোক, পদ্ধতি যেহেতু গণতন্ত্র, আপনারা গণতন্ত্রের বাইরে যাইতে পারবেন না। গণতন্ত্র আপনাকে মন্দির পর্যন্ত নিয়ে যাইতে বাধ্য। মন্দিরে যাইতে হবে না? পূজার সময় যায়নি আপনাদের লেগে যায়নি বলে গিয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো জায়গায় পূজা হয় ওই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব নাজিল করেন। কেন? কারণ ওই সময় আল্লাহকে অপমান করা হচ্ছে। কাকে অপমান করছে? আল্লাহকে। আচ্ছা, আপনাকে একটা কমন একটা প্রশ্ন করি। ধরেন আপনার বাপকে কেউ গালি দিয়ে দাও, আপনার বাপের অপমান করা হচ্ছে আপনার বাপকে এক জায়গায়, আর আপনি যাচ্ছেন ওখানে গেস্ট হিসাবে কি করতে? উদ্বোধন করতে। আপনি কি করতে যাচ্ছেন? পরিদর্শন করতে যাচ্ছেন। আপনি যাবেন? বুঝেননি মনে হয়। ধরেন এই জায়গাতে আপনার বাপকে অপমান করা হচ্ছে, একদল লোক, ধরেন 14-15 জন লোক মিলে আপনার বাপকে কি করছে? অপমান করছে। আর আপনি এই জায়গাতে এই প্রোগ্রামটাকে উদ্বোধন করার জন্য, পরিদর্শন করার জন্য, যে কোনো সমস্যা হচ্ছে নাকি, টাকা পয়সা লাগবে নাকি, কোনো বিশৃঙ্খলা হচ্ছে নাকি, আপনি কি এখানে যাবেন এটা দেখার জন্য? এখন আপনার আমার নিকট প্রশ্ন, পূজা যেখানে হয় সেখানে আল্লাহকে অপমান করা হয়, কাকে? আচ্ছা, আমার বাপ বড় না আল্লাহ বড়? যদি আল্লাহই বড় হয়ে থাকে, আল্লাহকে অপমান করছে, আমি মুসলমান, আমি নাকি ইমানদার, আমি যাচ্ছি ওইটা দেখার জন্য, উদ্বোধন করার জন্য, আমি সেখানকার গেস্ট, অতিথি, আমি যাচ্ছি পরিদর্শন করতে, কোনো সমস্যা, কোনো বিশৃঙ্খলা হচ্ছে কিনা এই কাজটা করার জন্য। তাহলে এবার বলেন, সে কি আল্লাহকে অস্বীকার করলো কিনা? সে যেমন ওখানে গেলে বাপকে অস্বীকার হয়ে যাবে, ঠিক তেমনই আপনি যদি এইভাবে গণতন্ত্রের রাজনীতির জন্য সেখানে যাই, তাহলে ইমান। তো যে নিজের ইমানের গ্যারান্টি দিতে পারে না, আপনাকে বলে একটা ভোট দিলে জান্নাতের টিকিট কনফার্ম, কিভাবে হতে পারে? জান্নাত কি মামুর বাড়ির পাকা কলা, চাইলাম পেয়ে গেলাম? মুহতারাম হাজরিন, ইমানের জন্য আমাদের এইরকম ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেওয়া যাবে না। ইসলামটা সমর্থন করে না। এটা আমার কথা নয়, সালাফে সালিহিনদের কথা। তারা বলেছে গণতন্ত্রকে যারা স্থাপন করবে তাদের ইমান থাকবে না, তারা কুফরিতে নিমজ্জিত হবে। আমি এই সংক্ষিপ্ত আলোচনার মাঝে এগুলা বুঝিয়ে বললাম। আপনার কাছে যদি মনে হয় যে না, কথা ঠিক আছে, দলিল আর একটু দেখতে হবে, আব্বা হুজুরের কাছে যাইতে হবে, তো আমি বলবো আব্বা হুজুরের কাছে যাবেন, ভালো কথা। তো গিয়ে বলবেন যে হুজুর, আপনি তো বড় আলেম, আচ্ছা বর্তমান যুগ ইন্টারনেটের যুগ, যাই হোক, আপনি কোরআন বের করবেন আর আয়াতটা খালি আমাকে পড়ে লাগিয়ে দিবেন, অর্থটা আয়াত বের করে দিবেন আর বুঝিয়ে দিবেন, অর্থ অনুবাদ করবেন আর বুঝে দিবেন, হাদিস বলবেন আর অনুবাদ করবেন আর আমাকে বলবেন যে এইভাবে ইসলাম কায়েম হবে। এইটা যদি একটু বুঝে দিতে পারেন তাহলে আমি মেনে নেব। আর যদি ভুজুং ভাজুং শুরু করে দেয়, কিংবা বরং যদি না হয় তাহলে বুঝবেন যে ঝামেলা আছে। মুহতারাম হাজরিন, এই জন্য বলছি, ইসলাম ধ্বংসের কারিগর হলো এই গণতন্ত্র। আজকে দেখেন, ওসমান হাদি ছেলেটা, তো ও যে মারা গেল, ইনসাফের কথা বলতে বলতে, মুখে ফেনা তুলতে মারা গেল। গণমানুষের কথা বলতে বলতে, ইনসাফের কথা বলতে বলতে কি করলো? মেরে দিল। তার বিচার হয়েছে? তার বিচার নিয়ে এখন কোন টেলিভিশনে কেউ বক্তব্য দিচ্ছে নাকি? কোন রাজনৈতিক নেতা? যখন মরছে তখন জানা যায় শরীফ, সবাই ছবি তুলতেছে, ছবি তো কেন? ভোট নিতে হবে জনগণের, তাকে দেখাচ্ছে যেটা বিচার হবে। অথচ আজ কতদিন হয়ে গেল, ওসমান হাদির বিচার হয়নি।
সারা বাংলাদেশের মানুষ যদি গণতান্ত্রিক পদ্ধতিতে চায় যে এই গণতন্ত্রের মাধ্যমে আমরা তার বিচার করবো, কোনোদিনই সম্ভব নয়, কোনোদিনই সম্ভব নয়। মোহতারাম হাজরিন, আমরা যদি ন্যায় পেতে চাই, ইনসাফ পেতে চাই, আমাদের অধিকার ফিরে পেতে চাই, সমাজের বিশৃঙ্খলা ঠেকাতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদেরকে ইসলামী খেলাফত ফিরিয়ে আনতে হবে, ইসলামী খেলাফতের কথাই বলতে হবে। এমনকি আমার অমুসলিম ভাইদেরকেও আমি বলবো, অমুসলিমরাও যদি চায় অমুসলিমের অধিকার, ন্যায্য অধিকার, ইনসাফ পেতে, তাহলে অমুসলিমদেরকেও চাইতে হবে যে ইসলামী খেলাফত আসুক। অমুসলিমরাও চাইতে হবে যে ইসলামী খেলাফত আসুক, কারণ অমুসলিমের অধিকার ইসলাম ছাড়া কেউ দিতে পারবে না। যে এখানে যে ধর্মের লোক বেশি থাকে, কম ধর্মের লোকেরা কি হয়ে যায়? নির্যাতিত হয়ে যায় স্বাভাবিকভাবে। কিন্তু বাংলাদেশে উল্টা, মুসলমান বেশি, মুসলমানের নির্যাতিত নিপীড়িত। অথচ ভারতে দেখেন মুসলমানদের কিভাবে নির্যাতন করা হয়, হিন্দুরা বেশি। আমাদের বাবরি মসজিদকে তারা ভেঙে দেয়নি, শহীদ করেনি, ব্যথা লাগেনি কলিজায়? বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছে মানে কলিজা মানে আঘাত লাগেনি না? মসজিদটা ভেঙে দিলে এত, হ্যাঁ আঘাত লাগেনি? লাগেছে না? তাদের একটা রিপোর্ট দেখলাম, তারা বলছে কোন প্রত্নতাত্ত্বিক, এটা ভারতের হাইকোর্টের একটা রিপোর্ট, ওই রিপোর্টে তারা লিখেছে, যে রিপোর্টের মাধ্যমে বলা হয়েছে যে এটা ভেঙে দেওয়া হবে, ওই রিপোর্টে তারা উল্লেখ করেছে ভেঙে দেওয়ার কারণ কি কি। তারা বলেছে এখানে প্রত্নতাত্ত্বিকবিদরা এসেছিল, তারা এখানে যে কোনো মন্দির ছিল অতীতে কোনো প্রমাণ পায়নি, কিন্তু যেহেতু এটা হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে, তারা মনে করছে যে ভেঙে ফেলতে হবে। এবং অধিকাংশ মানুষ, পয়েন্ট টু বি নোটেড, অধিকাংশ মানুষ ভোটাভুটি মনে করেন যে ওইখানে জায়গাতে ভোট হচ্ছে, ভেঙে ফেলা হবে কি হবে না। বেশিরভাগ হিন্দু ভোট দিল ভেঙে ফেলতে হবে, অতএব ভেঙে দিল। এটা কিসের মাধ্যমে হলো? গণতন্ত্রের মাধ্যমে। আর সেই গণতন্ত্র বাংলাদেশেও রয়েছে, এবং সেই গণতন্ত্র বাস্তবায়নের জন্য আমরা আবার ভোটও দিব। তাহলে চিন্তা করেন, গণতন্ত্র কি মুসলমানের শত্রু না বন্ধু? শত্রু। তাহলে এই মসজিদ ভাঙ্গার জন্য দায়ী কি? আসল দায়ী কে? গণতন্ত্র। গণতন্ত্র চাইলেই বলতে পারতো যে এখানে যারা বড় বড় বিদ্বান রয়েছে তারা যেটা বলবে সেটাই হবে, সবাই মিলে বসে যেটা সিদ্ধান্ত হবে সেটাই হবে। সব মানুষের অত ভুল নিয়ে তো লাভ নেই, বেশিরভাগ মানুষ ভুলও চাইতে পারে, কিন্তু তারা তা করেনি। গণতন্ত্র বলছে বেশিরভাগ মানুষ যা চাইবে তাই হবে। তো সেটা করতে গিয়ে আমার আপনার মসজিদ শহীদ হয়ে গেল। এখন গণতন্ত্র দায়ী নাকি দায়ী? গণতন্ত্র দায়ী। সেই গণতন্ত্রকে আমরা কিভাবে সাপোর্ট করতে পারি? মোহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আজকের আলোচনার মাঝে আমরা জেনা, ব্যভিচার এবং ইহুদি খ্রিস্টানদের কিছু চক্র নিয়ে আমরা কথা বলেছি। আল্লাহ, তুমি আমাদের এগুলো থেকে হেফাজত করো। মোহতারাম হাজরিন, কথা শেষ করতে গিয়ে আরেকটা কথা আমার জাস্ট মনে বললো, খালি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে আরেকটা বিষয় যেটা আরো বেশি রক্তক্ষরণ আপনার হৃদয় সৃষ্টি করবে। একটু খোঁজ খবর রাখতে হয়। গত কয়েকদিন আগে একটা ভিডিওতে এক ভাইয়ের সাথে আমার কথা হলো, তো ভিডিও উনি একটা বানাইছে। তো এই ভিডিওতে উনি একটা তথ্য দিয়েছে। একটা ফেসবুকে একটা গ্রুপ রয়েছে, আচ্ছা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা এই 1 মিনিট শেষ করেছি। তো এই যে পোস্টে ওখানে এক মেয়ে, মুসলিম মেয়ে, তিনি প্রশ্ন করেছেন যে আমি মুসলিম মেয়ে অথচ একজন হিন্দু ছেলেকে পছন্দ করি, ভালোবাসি, তাকে বিয়ে করা যাবে কিনা? তাকে বিয়ে করা যাবে কিনা? তো ওইখানে এক ভাই ওইটা ইয়েতে গিয়ে ইনবক্সে গিয়ে ওনাকে নক দিচ্ছে, ঘটনা কি। তো তখন তিনি বলছেন আমি আর মানে উনি বললেন, ওনার অবস্থানটা ক্লিয়ার করলেন। তিনি বললেন আমি একজন ডক্টর, আর ওই হিন্দু ছেলেটাও ডক্টর। তো ওই হিন্দু ছেলে কিন্তু খুব, উনি বলতেছেন যে ছেলেটা খুব হ্যান্ডসাম, খুব নায়কের মধ্যে দেখতে, ওর প্রেমে পড়ে গেছি। প্রথমে একটু গল্প করতাম, কথাবার্তা হতো বিভিন্ন ডক্টরের বিভিন্ন বিষয়গুলো নিয়ে, আস্তে আস্তে তার দিকে আকৃষ্ট হয়ে গেছি এবং আস্তে আস্তে তার সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়েছে। ওই ছেলে মাঝে মধ্যে আমাকে এক জাতীয় তরল খেতে দিত। ওই তরল খাওয়ার পরে ওই ছেলের সাথে মিলিত হওয়ার জন্য আমার মন এত বেশি টানতো যে আমি অনেকবার তার সাথে মিলিত হয়েছি। ওকে ছাড়া আমি বাঁচবো না, ওকে লাগবে। ওই ভাই ওই নারীকে বোঝানোর এত চেষ্টা করেছে ওই নারীকে বোঝাতে পারেনি। তাকে বোঝানো হলো,
মুরতাদের সাথে মুসলিমের বিয়ে হয় না। একজন মুসলিম আরেকজন মুসলিমকে বিয়ে করবে, কিন্তু একজন মুসলিম কখনো মুরতাদ কাফের কুফারদের বিয়ে করতে পারে না। মুশরিকদের সাথে বিয়ে হয় না, প্রেম হয় না, জিনা ব্যভিচার। আল্লাহকে ভয় করুন, ফিরে আসুন এই পথ থেকে। অথচ তিনি ফিরেননি। অবশেষে কয়েকদিন পরে ওই মেয়ে ইসলাম ধর্ম ত্যাগ করে ওই ছেলের সাথে মিলিত হয়ে বিয়ে করে ফেলেছে এবং অনলাইনে এটা পোস্ট করে দিয়েছে। তাহলে চিন্তা করেন আপনার আমার ঘরের মা বোনেরা কিভাবে তাদের ঈমান হারিয়ে ফেলছে। তো জিনা ব্যভিচার কখনো কখনো ঈমান হারিয়ে যাওয়ার কারণ নাই, শুধু যে মহাপাপ এমনি বলা হয়েছে। দেখেন সেই ঈমানটাই কি করেছে, বিসর্জন দিয়ে বাতিল করে ছুঁড়ে মেরে দিয়েছে। কার পায়ে? মুশরিকদের পায়ে দিয়ে দিয়েছে। তাদের একটা এজেন্ট মুসলিম নারীদের প্রেমের ফাঁদে ফেলে তাদের ঈমানটাকে হরণ করে নেওয়া, এটা তাদের কি একটা ফাঁদ। তারা মনে করে হিন্দু যুবকেরা মনে করে, ভারতীয় যুবকরা মনে করে যে মুসলিম নারীদের হলো যৌনদাসী। তাদের যৌন পিপাসা লালন করার মানে মেটানোর জন্যই মুসলিম নারীদেরকে সৃষ্টি করা হয়েছে। এটা তাদের একটা বক্তব্য এবং তাদের ইয়া আছে, লেখালেখি আছে এই বিষয়গুলো নিয়ে, আমাদের কাছে প্রমাণও আছে এগুলা। অথচ মুসলিম নারী হিন্দু যুবককে বন্ধুরূপে গ্রহণ করেছে। তাহলে চিন্তা করেন, হিন্দু যুবক কেন, মুসলিম এবং হিন্দু যুবক যে কোনো যুবকের সাথে মুসলিম নারীর বন্ধুত্ব হারাম। এই জাতীয় কোনো সম্পর্কে জড়ানো যাবে না। আমার কাছে এক বোন প্রশ্ন পাঠিয়েছে, তিনি বলেছেন ভার্সিটিতে পড়াশোনা করতে গিয়ে ওই অনেক সময় না খাতা কলম দেওয়া বিনিময়, একটু বুঝাই দেন ভাই ক্লাসে আসিনি, একটু বুঝাই দাও, এইভাবে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। ওই নারী বলছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, পর্দা করি, আমার আকীদা শুদ্ধ, আখলাক শুদ্ধ, আমি ওই ছেলের সাথে কোনোভাবে জড়াতে চাইনি। কিন্তু যখন এভাবে আস্তে আস্তে ইয়া হয়ে যায় তখন আমি তার প্রেমে পড়ে যাই এবং তার সাথে অনেকবার মিলিত হয়ে যাই। পরে ওই যুবক আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং আমরা গোপনে একা একই বিয়ে করে ফেলি। এরপরে বাম্মা ধরে আবার আরেক জায়গায় বিয়ে দিয়েছে। তাহলে চিন্তা করে আমাকে প্রশ্ন করেছে এখন এটা কি হবে সমাধান, আমি তো মাথায় হাত। চিন্তা করেন যুব সমাজের কি অধপতন। এটাকে ঠেকানোর জন্য আপনাদেরকে আমি কয়েকটা বিষয় বলছি। এক, তাওহীদ শিক্ষার ব্যবস্থা করেন, কোরআনের শিক্ষার ব্যবস্থা করেন, মসজিদগুলোতে প্রোগ্রাম বেশি বেশি করেন। যে আপনার মহল্লার যদি হুজুর থাকে তাকে নিয়ে বসান, বসে যুবকদেরকে নিয়ে এখানে ডাকবেন, মুরব্বিরা ডাকবে, কান ধরে ডাকবেন। আপনার নাতি আপনি ডাকলে কি চলে যেতে পারবে? বা ভাই ছেলেকে ডাকলে কি চলে যেতে পারবে? বসায় রাখেন, জোর করে বসায় রাখেন। বসে থাকলে কিছু না কিছু শিখবে, তাওহীদ শিখবে, ঈমান, আকীদা, আখলাক, মুসলিমদের চরিত্র যখন এগুলো শিখবে এবং দ্বীনের প্র্যাকটিসের মাঝে থাকবে তখন এই ধরনের ব্যভিচার এবং পাপ থেকে সে বিরত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমাদেরকে তুমি ক্ষমা করো, আমিন। হে আল্লাহ, তুমি আমাদের যুব সমাজকে জিনা, ব্যভিচার, এই ইহুদি খ্রিস্টানদের মদদ থেকে হেফাজত করো, আমিন। হে আল্লাহ, তুমি আমাদের নারী থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, তুমি আমাদের মুসলিম নারীদেরকে জিনা ব্যভিচার থেকে হেফাজত করো, আমিন। হে আল্লাহ, আমাদের মা বোনদেরকে তুমি পর্দা মেনটেন করার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, আমার যুব সমাজকে তুমি মসজিদ কেন্দ্রিক হওয়ার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, দিন কায়েমের এই আন্দোলন, ইসলামী খেলাফতের এই আন্দোলনে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমরা যেন কুফরি গণতন্ত্রকে বয়কট করতে পারি, আমিন। হে আল্লাহ, তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন, আজকে মসজিদে আমরা এতগুলো মুসলমান নিয়ে আল্লাহ তোমার নিকট করজোর বিনতি এবং দোয়া পেশ করছি। আল্লাহ, তুমি আমাদেরকে এই তৌফিক দাও যেন আমরা কোনোভাবে কুফফারদের চক্রান্তে এবং কুফরিতে লিপ্ত না হয়, আমিন। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমাদের এই বাচ্চাগুলোকে তুমি দ্বীনের শিক্ষা অর্জন করে দ্বীনের কাজে সময়, শ্রম এবং যুব সমাজকে শ্রম, সময় ব্যয় করার তৌফিক দান করো, যার এবং মাল দিয়ে যেন তারা দ্বীনের কাজ করতে পারে, আমিন। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, যারা আমাদের অতীতে চলে গেছে মুরব্বী, ময় মুরব্বী, আল্লাহ তুমি তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দাও, আমিন। হে আল্লাহ, তুমি তাদের কবর আযাব মাফ করে দাও, আমিন। হে আল্লাহ, আমাদের অন্তরে কুশলতা তুমি দূর করো। হে আল্লাহ, আমাদের সত্য গ্রহণে আমরা যেন আমাদের মন যেন আরো সজাগ হয়ে ওঠে, আমিন। হে আল্লাহ, তুমি আমাদের ঈমানকে আরো সজীব ও সতেজ করে তোলো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।